বন্ধুরা, আমরা সবাই জীবনে আমাদের পেশাদার জীবনে সফল হতে চাই, আমাদের জীবনের আকাঙ্ক্ষাগুলোকে অর্জন করতে চাই, কিন্তু আমরা অধিকাংশ সময়তেই এটা বুঝতে পারি না যে আমরা কোথা থেকে শুরু করব এবং কিভাবে আমরা জীবনে সফল হতে পারবো। লেখক নেপোলিয়ান হিল তার লেখা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে আমাদেরকে জীবনে সফল হওয়ার এবং ধনী হওয়ার জন্য একটা পথ দেখিয়েছেন। আপনি বর্তমানে যেই পরিস্থিতিতে আছেন সেখান থেকে আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে হলে লেখক বলেছেন আপনি কখনো হাল ছাড়বেন না। আপনি আপনার কাজগুলোর উপরে মনোযোগ করুন, নতুন সুযোগ তৈরি করুন, বিভিন্ন উপায় প্রয়োগ করুন। আপনার কাজের দক্ষতাকে উন্নতি করবার জন্য আপনি নিজের জ্ঞানকে বাড়ান, অবিচল থাকুন এবং এমন লোকেদের আপনি সন্ধান করুন যারা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। লেখক তার বইতে সাফল্য অর্জনের জন্য একটা ফর্মুলা প্রদান করেছেন, যেটা হলো ইচ্ছা প্লাস ধারণা প্লাস পরিকল্পনা প্লাস ব্যাপক কর্ম আমাদের জীবনে একটা সাফল্য এনে দিতে পারে। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা লক্ষ্য অর্জনের ইচ্ছা দুই ধরনের প্রেরণার সংমিশ্রণ ব্যবহার করে। প্রথমটি হলো পুল মোটিভেশন। এই ধরনের লক্ষ্যের ফলাফলগুলো এতটাই অনুকূল যে এটি আপনাকে আপনার পরিকল্পনার দিকে টানে। দ্বিতীয়টি হলো পুশ মোটিভেশন। এই ধরনের প্রেরণাগুলোর জন্য আপনি পদক্ষেপ নেওয়ার জন্য নিজেকে ঠেলেন। লেখক তার বইতে 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য একটা মানসিকতা প্রদান করেছেন। সর্বপ্রথম আপনার কেরিয়ারের ক্ষেত্রে আমি কি পাবো এখান থেকে, এই রকম প্রশ্নগুলোকে ছেড়ে আপনাকে এই রকম প্রশ্ন করতে হবে যে কিভাবে আমি এখান থেকে বড় হতে পারবো, আর এর জন্য আপনাকে আপনার অহংকে জীবনে ত্যাগ করতে হবে। এরপর নেতৃত্বের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একজন নেতাকে অনুসরণ করতে হবে এবং তার থেকে শিখতে হবে। অর্থের ক্ষেত্রে অর্থের পরিমাণ বা কাজ সম্পর্কে নিশ্চিত হন। আপনি যেই পরিমাণ অর্থ জীবনে উপার্জন করতে চান তার জন্য আপনাকে কি ত্যাগ করতে হবে আপনি সেটা নিশ্চিত করুন। এরপর আপনার ইচ্ছা পূরণের জন্য আপনি নির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করুন এবং তারপরে আপনার কাজগুলোর উপরে আপনি ঝাঁপিয়ে পড়ুন। প্রতিদিন আপনার পরিকল্পনাগুলোকে আপনি জোরে জোরে দুবার পড়ুন। নিজের জীবনের ব্যর্থতাগুলোর থেকে একটা শিক্ষা নিন এবং জীবনে এগিয়ে যান। এরপর লেখক বলেছেন আপনি আপনার কোম্পানির ম্যানেজার বা সহকর্মীকে সাহায্য করার মাধ্যমেও নিজের লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যেতে পারবেন যদি তাদের কাজগুলো আপনার জীবনের লক্ষ্যের সাথে সংযুক্ত থাকে। আপনার সাফল্য বা ব্যর্থতা মূলত আপনার আত্মবিশ্বাসের উপরে নির্ভর করে এবং আপনার ইতিবাচক মানসিকতা হলো একটা ভিত্তি যার ভিত্তিতে আপনি সাফল্য অর্জন করতে পারেন। বিশ্বাস হলো সাফল্যের সূচনা বিন্দু। আমাদের অবচেতন মনকে নিশ্চিতকরণের বা বারবার নির্দেশের মাধ্যমে আমরা বিশ্বাস তৈরি করতে পারি। ইতিবাচক আবেগকে উৎসাহিত করে এবং নেতিবাচক আবেগকে দূর করে বিশ্বাস বিভিন্ন উপায়ে একটা মূল্যবান হাতিয়ার হতে পারে। আমাদের বিশ্বাস হলো ব্যর্থতার একটা প্রতিষেধক। আপনি যদি নিজের উপরে একটা বিশ্বাস রাখেন তাহলে অন্যরাও আপনার উপরে বিশ্বাস রাখবে। বড় বড় কোম্পানিগুলো আত্মবিশ্বাসী লোকেদের খোঁজে যারা তাদের কোম্পানিতে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়াবার জন্য নিশ্চিতকরণের সাহায্য নিতে পারেন, অথবা আপনি নিজের সম্পর্কে নিজেকে এমন কিছু বলতে পারেন যেগুলো আপনার লক্ষ্য অর্জনের সাথে জড়িয়ে আছে। আপনি এমন মানুষদের উদাহরণ খুঁজুন যাদের মতো আপনি হতে চান এবং এরপর আপনার বিশ্বাসকে শক্তিশালী রাখতে আপনি তাদের মান ব্যবহার করুন এবং নিজেকে এটা মনে করিয়ে দিন যে আপনার ইচ্ছাগুলো বাস্তবায়ন করা সম্ভব। অটো সাজেশনের নীতি আমাদের বিশ্বাসের সাথে আমাদের আকাঙ্ক্ষা সরাসরি যোগাযোগ করতে সাহায্য করে। আমাদের সচেতন চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষার নিয়মিত পুনরাবৃত্তির মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনে পৌঁছানো উপাদানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারি এবং আমাদের সিদ্ধান্ত, অনুভূতি এবং কর্মের উপরে নিয়ন্ত্রণ অনুশীলন করতে পারি। লেখক বলেছেন আমাদের আর্থিক, কর্মজীবন বা অন্য ধরনের সাফল্যের জন্য আমাদের কাজের বিষয়ে আমাদেরকে একটা বিশেষ জ্ঞান রাখতে হবে। এই জ্ঞান আপনার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আপনি চাইলেই এই জ্ঞানকে আপনার মধ্যে বিকাশ করতে পারেন। আপনি কোনো কোর্স করে, বই পড়ে অথবা কোনো সেমিনারে গিয়ে এই জ্ঞান অর্জন করতে পারেন। জ্ঞানী মানুষদের সাথে কাজ করবার মাধ্যমে আপনি আপনার জ্ঞানের প্রকাশ করতে পারেন। আপনি যদি জীবনে একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে ক্রমাগত জ্ঞান অর্জন করতে হবে। আমাদের ধারণাগুলোকে কল্পনার মাধ্যমে একটা আকার দেওয়া হয়। মানুষ যা কিছু কল্পনা করতে পারে তা তৈরি করতে পারে। লেখক দু ধরনের কল্পনা শক্তির কথা উল্লেখ করেছেন। প্রথমটি হলো সিনথেটিক ইমাজিনেশন। এই কল্পনা শক্তিতে পুরনো ধারণাগুলোকে নতুন পরিকল্পনার সাথে বাস্তবায়ন করা হয়, এবং দ্বিতীয় কল্পনা শক্তিটি হলো ক্রিয়েটিভ ইমাজিনেশন। এই কল্পনা শক্তির মাধ্যমে মানুষ অসীম বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের ধারণাগুলোর কল্পনা করেন। লেখক বলেছেন জীবনে একটা বড় লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে আমাদের কল্পনা শক্তি সর্বোত্তম ব্যবহার করতে হবে। লেখক বলেছেন যে প্রতিটা অর্জন একটা দৃঢ় আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয়, কল্পনা শক্তির মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা হয় এবং সেটা একটা সংগঠিত পরিকল্পনা অনুসরণ করে।
প্রতিটা পরিকল্পনাই ত্রুটিপূর্ণ। আপনি যখন আপনার পরিকল্পনায় ব্যর্থ হবেন তখন আপনি সেখান থেকে সম্ভবত একটা অস্থায়ী পরাজয়ের অভিজ্ঞতা পাবেন। আপনার পরাজয়গুলোর সাথে মোকাবেলা করবার সবথেকে সর্বোত্তম উপায় হলো এটা মেনে নেওয়া যে আপনার পরিকল্পনাগুলো সঠিক ছিল না। একবার আপনি ব্যর্থ হলে আপনার পরিকল্পনাগুলোর আপনি পুনর্নির্মাণ করুন এবং আপনার লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যান। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর আগে হাল ছেড়ে দেবেন না, কারণ পদত্যাগীরা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে সফল হতে দেখতে পায় না। লেখক বলেছেন, অসফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্তগুলোর ঘন ঘন পরিবর্তন করে এবং এই কারণে তারা জীবনে সফল হতে পারে না। অন্যদিকে সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্তগুলোর কোনো পরিবর্তন না করে তাদের লক্ষ্যের দিকে কাজ করে যায়। নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য একটা সাহসের প্রয়োজন হয়। লেখক বলেছেন, অধ্যাবসায়ের অভাব আমাদের ব্যর্থতার একটা উল্লেখযোগ্য কারণ। এই জিনিসটাকে জয় করা যেতে পারে, তবে এটা সম্পূর্ণ একজনের ইচ্ছার তীব্রতার উপরে নির্ভর করে। বাস্তবে দুর্বল ইচ্ছাগুলো একটা দুর্বল ফলাফল নিয়ে আসে। আমাদের অধ্যাবসায়ের ভিত্তি হলো ইচ্ছা শক্তি এবং এটা অন্যান্য কারণের দ্বারাও প্রভাবিত হয়, যেমন আগ্রহের অভাব, সিদ্ধান্তহীনতা, আত্মতৃপ্তি, উদাসীনতা, ইচ্ছার দুর্বলতা, প্রস্থান করবার ইচ্ছা, একটা সংগঠিত পরিকল্পনার অভাব এবং সমালোচনার ভয়। লেখক বলেছেন, 4টি ধাপে আপনি আপনার বিকাশ করতে পারবেন। সর্বপ্রথম আপনি একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য গড়ে তুলুন, যেটাকে পূরণ করবার জন্য আপনার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা আছে। এরপর আপনি একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। সমস্ত ধরনের নেতিবাচক প্রভাবগুলোর থেকে আপনি দূরে থাকুন। যারা আপনার পরিকল্পনা এবং উদ্দেশ্যকে উৎসাহিত করে, আপনি তাদের কাছে দায়বদ্ধ থাকুন। লেখক বলেছেন, মাস্টার মাইন্ডের অর্থ হলো আপনার কাছে একদল লোক আছেন যারা আপনাকে সফল হতে এবং আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। আপনাকে এটা দেখতে হবে যে আপনার দলে কারা থাকতে পারে এবং আপনি কিভাবে পরবর্তী 30 দিনের মধ্যে একটা দল গঠন করতে পারবেন। লেখক বলেছেন, একজন মাস্টার মাইন্ডের লক্ষ্য হলো জ্ঞানকে সুনির্দিষ্ট পরিকল্পনায় সংগঠিত করে একটা শক্তিতে রূপান্তর করা এবং তারপরে কৌশলগুলোকে কাজে রূপান্তর করা। আমাদের অবচেতন মন হলো আমাদের সসীম মন এবং অসীম বুদ্ধিমত্তার মধ্যে সংযোগকারী সংযোগ। আমরা আমাদের অবচেতন মনের ব্যবহার করে আমাদের জীবনের ইচ্ছাগুলোকে বাস্তবে একটা রূপ দিতে পারি। আপনার অবচেতন মনের উপরে নিয়ন্ত্রণ পেতে আপনি নিম্নলিখিত এই 7টি প্রাথমিক ইতিবাচক আবেগ প্রয়োগ এবং ব্যবহার করবার একটা অভ্যেস তৈরি করুন, যেগুলো হলো ইচ্ছা, বিশ্বাস, প্রেম, যৌনতা, উৎসাহ, রোম্যান্স এবং আশা। আপনার একটা নেতিবাচক আবেগ আপনার অবচেতন থেকে আপনার সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের এই 7 ধরনের নেতিবাচক আবেগগুলোকে এড়ানো উচিত, যেমন ভয়, হিংসা, ঘৃণা, প্রতিশোধ, লোভ, কুসংস্কার এবং রাগ। আপনি যদি এই রকম করতে পারেন তাহলে ইতিবাচক আবেগগুলো আপনার মনকে সম্পূর্ণরূপে আয়ত্ত করবে, যার ফলে নেতিবাচকতা আপনার মধ্যে আর প্রবেশ করতে পারবে না। আমাদের মস্তিষ্ক হলো চিন্তা করবার জন্য এবং গ্রহণ করবার একটা স্টেশন। আমাদের অবচেতন মন হলো মস্তিষ্কের প্রেরণার কেন্দ্র, যার মাধ্যমে আমাদের মাথায় চিন্তাভাবনা আসে। আমাদের সৃজনশীল চিন্তা করবার শক্তি হলো একটা রিসিভিং সেট, যার মাধ্যমে আমরা এই মহাবিশ্বর মাধ্যমে একটা ভাইব্রেশন অনুভব করি। যখন এই ভাইব্রেশনগুলো অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, তখন আমাদের চিন্তাগুলো আমাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। লেখক বলেছেন, 6ষ্ঠ ইন্দ্রিয়ের উপলব্ধি আমাদের জীবনে শুধুমাত্র একটা ধ্যানের মাধ্যমে আসে। ভিতর থেকে মনের বিকাশের মাধ্যমে এটা আমাদের ভিতরে তৈরি হয়। একবার আপনি 6ষ্ঠ ইন্দ্রিয়কে আয়ত্ত করে ফেললে আপনি সময় মতো আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক বার্তা পেতে সক্ষম হবেন, যাতে সেগুলোকে এড়ানো যায় এবং সময় মতো সেগুলিকে আলিঙ্গন করবার সুযোগ সম্পর্কে অবহিত করা যায়। আপনার মনের ভিতরে যদি ভয় এবং সন্দেহ থাকে, তাহলে এই 6ষ্ঠ ইন্দ্রিয় ঠিক করে কাজ করবে না। 6 ধরনের মৌলিক ভয় হয়, যেমন দারিদ্রতা, সমালোচনা, অসুস্থ স্বাস্থ্য, ভালোবাসার ক্ষতি, বার্ধক্য এবং মৃত্যুর ভয়। আমাদের নেতিবাচক চিন্তাভাবনাগুলো আমাদের 6ষ্ঠ ইন্দ্রিয়ের পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের জিনিসগুলোর থেকে বাঁচার জন্য লেখক বলেছেন, আপনি আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে আপনার মন থেকে নেতিবাচকতাকে দূরে রাখুন। আপনি এমন লোকেদের সন্ধান করুন যারা আপনাকে ইতিবাচক চিন্তা করতে এবং কাজ করতে প্রভাবিত করে। আপনার চিন্তার উপরে নিয়ন্ত্রণ পেতে এবং আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে আপনার ইচ্ছা শক্তির ব্যবহার করুন। ভয় শুধু মনের একটা অবস্থা, এটা একটা পরিচালনা এবং নির্দেশনার বিষয়। আপনার সুবিধার জন্য আপনি এই জ্ঞানের ব্যবহার করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।